র্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ খুনের ঘটনায় প্রথম থেকে শেষ পর্যন্ত র্যাব ১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ ও কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তবে এম রানা অপহরণ পর্যন্ত আংশিক জড়িত ছিলেন বলে র্যাবের তদন্ত চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চে নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় চতুর্থ ও চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। অপহরণ থেকে শুরু করে লাশ নদীতে ডুবানো পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ অধিনায়ক এবং মেজর আরিফ হোসেন কোম্পানি কমান্ডার সিপি এসসি র্যাব 11-এ জড়িত ছিলেন বলেই তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। কিন্তু লেফটেন্যান্ট কমান্ডার অবসর এম রানা অপহরণ পর্যন্ত অংশ নিয়ে আংশিক জড়িত ছিলেন বলে এই তদন্তে প্রতীয়মান হয়। প্রতিবেদনের আরও ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার কারণেই কাউন্সিলর নূর হোসেন নজরুল ইসলামকে অপহরণ ও খুনের পরিকল্পনা করে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই যে তদন্ত প্রতিবেদন, এই প্রতিবেদন কিন্তু মামলার বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিবি যে তদন্ত করছে, তারা যে চার্জশিট দেবে, তারা যেভাবে মামলাটাকে আদালতে তুলবে, তার বেসিসেই কিন্তু মামলাটা বিচার হবে। এদিকে আলোচিত এই ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান হিসেবে মোহাম্মদ শাহজান মোল্লাই দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। ওটার নির্দেশ অনুযায়ী শাহজান মোল্লাকে চেয়ারম্যান করে আমরা প্রতিবেদন দিয়ে দেব। এর আগে গত ৫ই মে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে র্যাব ১১-র ওই ৩ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেয় এবং র্যাবকে এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।